হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসে আমরা আপকামিং ডাব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জিকে থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 50টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। তো আজকেটি আমাদের জিকের প্র্যাকটিস সেট নম্বর 8। আর এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো তোমরা কিন্তু প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে সকাল 7টায় পেয়ে যাবে। ওকে, তো দেখো, এই সমস্ত জিকের প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু আপকামিং পুলিশ পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কোনটি? 4টে অপশন রয়েছে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চিতল হরিণ, বাঘ, মেছো বিড়াল নাকি শুশক? তো এই প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখে নেবে যে এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি হচ্ছে মেছো বিড়াল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী বা পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা রাজ্য প্রাণী এইভাবে কিন্তু পরীক্ষাতে আসতে পারে, সেটা হচ্ছে মেছো বিড়াল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, পশ্চিমবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে। যেমন পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি? তো পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হচ্ছে মাছরাঙা, এটাও কিন্তু পরীক্ষাতে আসে। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল হচ্ছে শিউলি। পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ বা জাতীয় বৃক্ষ কি? ছাতিম। আর পশ্চিমবঙ্গের জাতীয় মাছ বা রাজ্য মাছ কি? ইলিশ। তো পশ্চিমবঙ্গ সংক্রান্ত এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্প্রতি ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হলো কোথায়? দেখো, 4টে অপশন রয়েছে। তো এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো, সম্প্রতি ভারতের প্রথম বিশ্ব শান্তি কেন্দ্রের উদ্বোধন করা হলো, সঠিক উত্তর হয়ে যাবে গুরুগ্রামে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, সম্প্রতি কোন দেশকে 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করলো ফিফা? তো দেখো, সামনের বছর কিন্তু আমেরিকাতে 2026-এর ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। তো সেই বিশ্বকাপে কোন দেশগুলোকে বা কোন পার্টিকুলার একটি দেশকে ফিফা নিষিদ্ধ করলো? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পাকিস্তান, রাশিয়া এবং কঙ্গো। 3টি দেশকে কিন্তু ফিফা নিষিদ্ধ করেছে। তাহলে উপরে সব কয়টি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো দেখো, রাশিয়াকে নিষিদ্ধ করেছে, এর কারণ হচ্ছে ইউক্রেন আক্রমণ বা ইউক্রেনের সাথে যে যুদ্ধ, সেই কারণে কিন্তু রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। কঙ্গোকে নিষিদ্ধ করা হয়েছে কী কারণে? কঙ্গোর ফুটবল ফেডারেশনের উপর সরকারের হস্তক্ষেপের কারণে কিন্তু কঙ্গোকে নিষিদ্ধ করা হয়েছে। এবং পাকিস্তানকেও কিন্তু কিছু সমস্যার জন্য নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ এই 3টি দেশকে কিন্তু সামনের বছর ফিফা ফুটবল বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তো দেখো, তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 30শে মে থেকে শুরু হয়েছে পুলিশ তীরন্দাজ ব্যাচ 2025। পুলিশ হওয়ার লক্ষ্যে এক তীরেই বাজিমাত। তোমাদের এই সমস্ত কনস্টেবল পরীক্ষার জন্য প্রিলি এবং মেন্স পরীক্ষা দুটো পরীক্ষারই প্রস্তুতি কিন্তু করানো হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের একেবারে বেসিক লেভেল থেকে অধ্যায়ভিত্তিক ক্লাস, পিডিএফ, মক টেস্ট, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্রত্যেক দিন তোমরা কিন্তু প্র্যাকটিস সেট আমাদের এই ব্যাচে পেয়ে যাবে। অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে এবং সেই ক্লাসের প্র্যাকটিস সেট পাবে, কারণ প্র্যাকটিস সেটটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য। তো এটা হচ্ছে আমাদের ব্যাচের রুটিন। সোম থেকে শনি সপ্তাহে 6 দিন কিন্তু ক্লাস চলছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ওকে, নেক্সট দেখো 4 নম্বর, এই বছর কোন দেশকে পরাজিত করে তৃতীয়বারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতল ভারতবর্ষ? দেখো, এটাও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। কোন দেশকে হারিয়ে তৃতীয়বারের মতো আমাদের ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন হয়েছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নিউজিল্যান্ড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 5 নম্বর প্রশ্ন। এটাও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, কারেন্ট টপিকের প্রশ্ন, যে বর্তমান ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি? তো দেখো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে হামেশাই আসে, যে কোন দেশের রাষ্ট্রপ্রধানের নাম কি? তো দেখো, বর্তমান ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, এই 4টে অপশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কেরি স্টামের। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি মনে রাখবে যে আমেরিকার বর্তমান রাষ্ট্রপ্রধানের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ওকে, এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসতে পারে। তো এরপরে দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন,
কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? তো দেখো এই যে বিভিন্ন কমিটিগুলো রয়েছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কোন কমিটি কত সালে প্রতিষ্ঠা হয় এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার আগে দেখে নাও যে কোন কমিটি মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেয়? অশোক মেহতা কমিটি, বলবন্ত রায়, নরসিংহ নাকি ভেঙ্গল রায় কমিটি? তো দেখো মণ্ডল পঞ্চায়েত যে গঠনের সুপারিশ সেটি কে দিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অশোক মেহতা কমিটি। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিটি এবং সাল, যেমন দেখো বলবন্ত রায় মেহতা কমিটি, এটি 1957 সালে প্রতিষ্ঠিত হয়, এগুলো পরীক্ষাতে আসে। অশোক মেহতা কমিটি যেটা হচ্ছে মণ্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দিয়েছিল সেটা হচ্ছে 1977-এ প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো হনুমন্ত রায় কমিটি 1983, GVK রাও কমিটি 1985, ওকে, LM সিংভি কমিটি 1986। তো এগুলো কিন্তু খাতায় নোট করে রাখবে, তোমাদের তাহলে পরীক্ষার আগে কিন্তু রিভিশন করতে সুবিধা হবে। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি মহাত্মা গান্ধী? দেখো ইতিহাসের কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছিলেন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভারত মাতার চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, দ্য জঙ্গল বুক এই বইটির লেখককে? দ্য জঙ্গল বুক এই বইটির লেখককে? সঠিক উত্তর কী হবে? তো দেখো দ্য জঙ্গল বুক এই বইটির লেখক সঠিক উত্তর হয়ে যাবে রুডইয়ার্ড কিপলিং। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, ছত্তিশগড় রাজ্যের রাজধানীর নাম কি? দেখো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বিভিন্ন রাজ্যের রাজধানী, সেই রাজ্যের রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। তো দেখো ছত্তিশগড় রাজ্যের রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে রায়পুর। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু কমেন্টে জানাও। তারপরে দেখে নাও যে এই 50টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। নেক্সট দেখো 10, জাপানের জাতীয় খেলা কি? তো দেখো জাপানের জাতীয় খেলা সঠিক উত্তর হয়ে যাবে সুমো রেসলিং। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ দেশের জাতীয় খেলা যেগুলো পরীক্ষাতে আসে, যেমন দেখো জাপান সুমো রেসলিং, স্পেন ষাঁড়ের লড়াই, স্কটল্যান্ড গলফ, ইংল্যান্ড জামাইকার জাতীয় খেলা কি? ক্রিকেট, বাংলাদেশের কবাডি, আমেরিকা কিউবা বেসবল। নেক্সট দেখো ফুটবল কিন্তু অনেকগুলো দেশে রয়েছে, কি কি? ব্রাজিল, ফ্রান্স, ইটালি, রাশিয়া। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 11, সুন্দরবনের সীমানা নির্দেশ করেছিল কে? সুন্দরবনের যে সীমানাটা রয়েছে সেই সীমানাটা কে এঁকেছিল বা কে নির্দেশ করে দিয়েছিল? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভূগোল থেকে। দেখো সঠিক উত্তর কী হবে? হ্যামিল্টন সাহেব নাকি মেজর উইলিয়াম টলি নাকি স্কট নাকি ড্যাম্পিয়ার ও হজেস? তো দেখো সুন্দরবনের সীমানাটা নির্দেশ করেছিল সঠিক উত্তর যাবে ড্যাম্পিয়ার ও হজেস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 12 নম্বর প্রশ্ন, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোন লেকটিতে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়? দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অশোকের শিলালেখ, আইহোল শিলালেখ, ভানুগুপ্তের ইরান স্তম্ভের শিলালিপি নাকি দামোদরপুর শিলালেখ? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও যে কোন লেখে সতী প্রথার প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ভানুগুপ্তের ইরান স্তম্ভের শিলালেখ বা শিলালিপি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আর এটি কিন্তু মধ্যপ্রদেশে অবস্থিত। কোথায়? মধ্যপ্রদেশ। নেক্সট দেখো 13, ড্যাশ হলো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি বা কোনটি নিচের কোনটি ভারতবর্ষের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি? তো দেখো আগ্নেয়গিরি কিন্তু 3 প্রকারের হয়, একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি, একটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি, আর একটা হয় সুপ্ত আগ্নেয়গিরি। তো দেখো সক্রিয় আগ্নেয়গিরি মানে যে আগ্নেয়গিরি থেকে মাঝে মাঝে কিন্তু অগ্নুৎপাত হয়। তো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হলো সঠিক উত্তর হয়ে যাবে ব্যারেন দ্বীপপুঞ্জ বা ব্যারেন আগ্নেয়গিরি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো এই আগ্নেয় দ্বীপটি আন্দামান দ্বীপপুঞ্জের কিন্তু একটি অংশ। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? ইউরেনিয়াম, ডয়টেরিয়াম, প্লুটোনিয়াম নাকি রেডিয়াম? তো দেখো হার্ট পেসমেকারে সঠিক উত্তর হয়ে যাবে প্লুটোনিয়াম। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, প্লুটোনিয়াম এটি কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট দেখো 15, মাইক্রোসফট এর সিইওকে, মাইক্রোসফট এটির সিইওকে বর্তমান, এই প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে হামেশাই দেয় যে কোন কোম্পানির সিইওকে রয়েছে। তো দেখো বর্তমান মাইক্রোসফটের সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন, সঠিক উত্তর হয়ে যাবে সত্য নাদেলা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 16, এটিও কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ন্যাশনাল পুলিশ একাডেমি এটি কোথায় অবস্থিত? তো দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, অলরেডি কিন্তু 2-3 বার এই প্রশ্নটি এসেছিল। তো সঠিক উত্তর কী হবে? ন্যাশনাল পুলিশ একাডেমি এটি কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, নাগপুর নাকি দেরাদুন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ন্যাশনাল পুলিশ একাডেমি। ন্যাশনাল পুলিশ একাডেমি এটি অবস্থিত কোথায়? হায়দ্রাবাদে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষার জন্য। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 17, যে মেইন ক্যাম্প এটি কার আত্মজীবনী? মেইন ক্যাম্প এটি কার আত্মজীবনী? তো দেখো মেইন ক্যাম্প সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু হিটলারের আত্মজীবনী। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আত্মজীবনী যেগুলো পরীক্ষাতে আসে, একটু দেখে রাখবে। তো দেখো হিটলার এই যে মেইন ক্যাম্প বইটি লিখেছিল, বা তার যে আত্মজীবনীর নাম মেইন ক্যাম্প, এটি যখন লিখেছিল তখন তিনি কিন্তু জেলে ছিলেন। ওকে, তো দেখো এর পাশাপাশি আরও বেশ কতগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আত্মজীবনী, যেমন দেখো আই অ্যাম মারাদোনা এর রচয়িতাকে দিয়াগো মারাদোনা, মেইন ক্যাম্প এর রচয়িতাকে অ্যাডলফ হিটলার, গোল্ডেন গার্ল পিটি উষা, গোল এটির রচয়িতাকে ধ্যানচাঁদ। ওকে, ফেয়ারওয়েল টু ক্রিকেট এটির রচয়িতা ডন ব্যাডম্যান। ওকে, অ্যান্ড অটোবায়োগ্রাফি এটির রচয়িতা জওহরলাল নেহরু। নেক্সট দেখো ট্রু কালার্স মাই লাইফ এটির রচয়িতাকে অ্যাডাম গিলক্রিস্ট। নেক্সট দেখো স্টেট ফ্রম দ্য হার্ট এটির রচয়িতা কপিল দেব। মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম এর রচয়িতা পেলে। এগুলো কিন্তু প্রত্যেকটা আত্মজীবনী তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নাথিং, নেক্সট দেখো নাথিং ভেঞ্চার নাথিং উইন স্যার এডমন্ড হিলারি। তো এগুলো তোমরা একটু দেখে নিও, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটাকে পজ করে পারলে খাতায় লিখে নিও। ওকে, প্রত্যেকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন দেখো যুবরাজ সিংয়ের আত্মজীবনী রয়েছে, সচিন তেন্ডুলকরের আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, উইসান বোল্ডের আত্মজীবনী, তো এগুলো দেখে নিও, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পারলে খাতায় নোট করে রাখবে। নেক্সট দেখো 18 নম্বর, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কি হয়? ফুসফুসের রোগ হয়, অন্ত্রের সংক্রমণ হয়, ফ্লোরোসিস হয় নাকি রিকেট রোগ হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে ফ্লোরোসিস রোগ হয়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কী রয়েছে, তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুগলক। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো তুগলক বংশের সময়কালটা ছিল 1320 থেকে 1413 খ্রিস্টাব্দ পর্যন্ত। তুগলক বংশের যদি বলা হয় শ্রেষ্ঠ রাজা, তাহলে হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক। তুগলক বংশের শেষ রাজাকে নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক। ওকে, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কী রয়েছে, যে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম স্যাডেল শৃঙ্গ, স্যাডেল। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এটির উচ্চতা কত? 734 মিটার। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল শৃঙ্গ, এবং এটির উচ্চতা কত? 734 মিটার। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দূষক পদার্থ নয়? দেখো বিজ্ঞান থেকে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু বিজ্ঞান থেকে বেশি প্রশ্ন আসে।
ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট, কোনটি দূষক পদার্থ নয়? পারদ, আর্সেনিক, সীসা নাকি অ্যালুমিনা? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নিচের এই চারটির মধ্যে অ্যালুমিনা এটি কিন্তু দূষক পদার্থ নয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, নিচের গাছগুলির মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে? নিচের এই চারটি গাছের মধ্যে কোন গাছটি সর্বাপেক্ষা বেশি দিন বাঁচে? ইউক্যালিপটাস, তালগাছ, সিকুয়া নাকি ফার্ন? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সিকুয়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, এই গাছটি কিন্তু এই বাকি গাছগুলোর তুলনায় বেশি দিন বাঁচে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 23, কোন সাল থেকে কলকাতা ভারতের রাজধানী হিসাবে পরিচিত ছিল? তো দেখো 1772 সাল থেকে, মনে রাখবে ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 1772 সাল থেকে কিন্তু কলকাতা ভারতের রাজধানী হিসাবে পরিচিত ছিল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর পরবর্তীকালে 1911 সালে, এই তারিখটা মনে রাখবে, সালটাও মনে রাখবে যে 1911 সালে ভারতের রাজধানী কিন্তু কলকাতা থেকে দিল্লিতে পরিবর্তন করা হয়। তাহলে 1772 সাল থেকে কিন্তু ভারতবর্ষের রাজধানী ছিল কলকাতা 1911 সাল পর্যন্ত, এবং 1911 সালে কিন্তু দিল্লি রাজধানী হয়ে যায় কলকাতা থেকে। নেক্সট দেখো 24, এটিও বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হিম মিশ্রণের উষ্ণতা কত? -1 ডিগ্রি সেন্টিগ্রেড, -23 ডিগ্রি সেন্টিগ্রেড, -10 ডিগ্রি সেন্টিগ্রেড নাকি 0 ডিগ্রি সেন্টিগ্রেড? তো দেখো হিম মিশ্রণের উষ্ণতা সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের, হিম মিশ্রণের উষ্ণতা হলো -23 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং হিম মিশ্রণের ব্যবহার কী কী কাজে লাগে? তো দেখো মাছ, মাংস প্রভৃতি সংরক্ষণে কিন্তু হিম মিশ্রণের ব্যবহার রয়েছে। এছাড়া আইসক্রিম, কুলফি, বরফ ইত্যাদি তৈরিতেও কিন্তু হিম মিশ্র ব্যবহার করা হয়। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 25 নম্বর প্রশ্ন, ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কলকাতার স্থানীয় সময় এবং ভারতের যে প্রমাণ সময় এর পার্থক্য কত? তো দেখো ভারতের যে প্রমাণ সময় এটা হচ্ছে এলাহাবাদের সময়, এলাহাবাদের সময়টাকে কিন্তু ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। তো যদি আমরা কলকাতার স্থানীয় সময় এবং ভারতের প্রমাণ সময়ের পার্থক্য খুঁজি, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 24 মিনিট। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, মনে রাখবে এই যে 24 মিনিট এটা কিন্তু অ্যাকচুয়াল 23 মিনিট 20 সেকেন্ড, মানে কলকাতার স্থানীয় সময় এবং এলাহাবাদের সময়, যেটাকে আমরা ভারতের প্রমাণ সময় হিসেবে ধরি, এটার পার্থক্য কী রয়েছে? এটার পার্থক্য রয়েছে 23 মিনিট 20 সেকেন্ড বা 24 মিনিট। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন, প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয়? দেখো এই যে আমাদের মানবদেহ, এই দেহ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসে। তো মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয়? হৃৎপিণ্ড, প্লীহা, লোহিত অস্থিমজ্জা নাকি হলুদ অস্থিমজ্জা? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রাপ্তবয়স্ক মানবদেহের লোহিত অস্থিমজ্জায়। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর, লোহিত অস্থিমজ্জায় কিন্তু রক্ত গঠিত হয়। ওকে, নেক্সট দেখো 27, 2025 সালের গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা গান কোনটি? 2025 সালের গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা গান কোনটি? দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো এই যে গ্র্যামি পুরস্কার, এই পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটি কিন্তু সঙ্গীতের জগতে বা গানের জগতে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়। তো দেখো এই বছর অর্থাৎ 2025 সালে গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা গান হচ্ছে নট লাইক আস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 28 নম্বর প্রশ্ন, ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? ক্রান্তীয় মৌসুমি, অর্ধশুষ্ক, আর্দ্র নাকি শুষ্ক উপক্রান্তীয়? সঠিক উত্তর কী হবে? তো দেখো পশ্চিমবঙ্গের যে জলবায়ু, সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো প্রত্যেকটি প্রশ্ন আমি আবারও বলছি ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাছাই করা প্রশ্ন। কোন রাজ্য বিধানসভার সদস্য সংখ্যা সর্বাধিক? কোন রাজ্যে বিধানসভার সংখ্যা সর্বোচ্চ রয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের।
ওকে, উত্তরপ্রদেশ কিন্তু একটি জনবহুল রাজ্য এবং এই উত্তরপ্রদেশের কিন্তু বিধানসভার সদস্য সংখ্যা বা সিট সব থেকে বেশি রয়েছে। ওকে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 30 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানের রচয়িতাকে? ভারতীয় সংবিধানের রচয়িতাকে? তো দেখো, ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন। নেক্সট দেখো 31, ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? বলো সঠিক উত্তর কী হবে? অপশন এ, বি, সি, ডি, চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? তো দেখো, অনেকেই কিন্তু গুগল করবে, গুগল কিন্তু সঠিক উত্তর হবে না। তো ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন সঠিক উত্তর হয়ে যাবে আর্চি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, এটি কিন্তু 1990 সালে অ্যালান এমটেজ নামক একজন ছাত্র দ্বারা তৈরি করা হয়েছিল। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপরে দেখো নেক্সট 32, টি কথাটি কোন খেলার সাথে যুক্ত? দেখো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে, আমি আবারও বলছি, হামেশাই আসে, খুব কমন প্রশ্ন পুলিশ পরীক্ষার জন্য। তো দেখো, টি কথাটি সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, টি কথাটি গলফ খেলার সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে যেগুলো পরীক্ষাতে আসে, যেমন হচ্ছে অ্যাসেজ, এটি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে ক্রিকেট। স্ম্যাশ, এই প্রশ্নগুলো পুলিশ পরীক্ষাতে কিন্তু আসে, তো এটি হবে ভলিবল খেলার সাথে যুক্ত। ক্যাডেল, এটি গলফ খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো বেস্ট স্ট্রোক, বাটারফ্লাই, এগুলো হচ্ছে সাঁতার খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো নকআউট, জ্যাব, এটা হচ্ছে বক্সিং খেলার সাথে যুক্ত। এলবিডাব্লিউ ক্রিকেট, পিভট টি, এগুলো হচ্ছে গলফ খেলার সাথে যুক্ত। তো এগুলো কিন্তু খাতায় নোট করবে, কারণ পরীক্ষাতে কিন্তু এগুলো আসে, তাহলে পরীক্ষাটাকে রিভিশন করতে তোমাদের সুবিধা হবে। নেক্সট দেখো 33, ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতাকে? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তো দেখো, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, আরাবল্লী পর্বতশ্রেণী, এটি কোন রাজ্যে দেখা যায়? এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, আরাবল্লী পর্বতশ্রেণী সঠিক উত্তর হয়ে যাবে, এটি হচ্ছে রাজস্থান রাজ্যে দেখা যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। মাউন্ট আবু হলো এই পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, এর উচ্চতা 5650 ফুট। নেক্সট দেখো 35, জাতীয় বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয়? বলো সঠিক উত্তর কী হবে, কমেন্টে জানাও। তো দেখো, জাতীয় বন্যপ্রাণী দিবস পালন করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে মার্চ 3, অর্থাৎ 3রা মার্চ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 36, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সন্ধ্যাকর নন্দী, তিনি হচ্ছেন পাল রাজবংশের সভাকবি ছিলেন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, সন্ধ্যাকর নন্দীর একটি গুরুত্বপূর্ণ রচনা রয়েছে, সেটা কি রামচরিত। এটা কিন্তু পরীক্ষাতে খুব দেয়। রামচরিত এর রচয়িতাকে? রামচরিতের রচয়িতা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। ওকে, আর রামচরিত মানুষ বলে আরেকটি গ্রন্থ হয়, তার রচয়িতা হচ্ছে তুলসী দাস। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 37, মুখ্য নির্বাচন কমিশনার কত বছরের জন্য নিযুক্ত হন? তো বর্তমান ভারতবর্ষের মুখ্য নির্বাচন কমিশনারকে বা বর্তমান ভারতের চিফ ইলেকশন কমিশনারকে গণেশ কুমার। তো দেখো, এনারা কত বছরের জন্য নিযুক্ত হন? 4, 5, 6 বছর নাকি 7 বছর? তো সঠিক উত্তর হয়ে যাবে মুখ্য নির্বাচন কমিশনার 6 বছরের জন্য নিযুক্ত হন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 38, মানিক বন্দ্যোপাধ্যায় কোন সাহিত্যিকের ছদ্মনাম? মানিক বন্দ্যোপাধ্যায় কোন সাহিত্যিকের ছদ্মনাম? দেখো, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলা সাহিত্য থেকে, এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে।
তো দেখো মানিক বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হয়ে যাবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ ছদ্মনাম যেগুলো পরীক্ষাতে আসে, যেমন দেখো ব্যাঙাচি কার ছদ্মনাম, কাজী নজরুল ইসলাম, অনিলা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বীরবল, প্রমোদ চৌধুরী, এগুলো দেখে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। টেকচাঁদ ঠাকুর, প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম, পরশুরাম, রাজশেখর বসুর ছদ্মনাম, কমলাকান্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, হুতুম পেঁচা, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম, আন্নাকালী পাকরাশি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, মৌমাছি, বিমল ঘোষের ছদ্মনাম, স্বপন বুড়ো, অখিল নিয়োগীর ছদ্মনাম, বেদুইন, দেবেশচন্দ্র রায়ের ছদ্মনাম, বানভট্ট, নিহাররঞ্জন গুপ্ত, সুমিত্রা দেবী, মহাশ্বেতা দেবী এবং দাদা ঠাকুর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। ওকে, তাহলে এগুলো কিন্তু খাতায় নোট করবে, তাহলে পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে। নেক্সট দেখো 39, সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল কোথায়? চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে কেরালাতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এই আন্দোলন শুরু হয়েছিল 1970-এর দশকে, যখন কেরালা সরকার এই বনাঞ্চলে একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা করেছিল এবং এর বিরুদ্ধেই কিন্তু এই সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মির রক্ষক হিসেবে কাজ করে? তো দেখো অতিবেগুনি রশ্মিকে শোষণ করে কে? ওজোন স্তর। তো সেই ওজোনটা বায়ুমণ্ডলের কোন স্তরে রয়েছে? দেখো এই হলো পৃথিবী, পৃথিবীর উপরে কিন্তু বিভিন্ন স্তর রয়েছে বায়ুমণ্ডলের, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওকে, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তো কোন স্তরে ওজোন গ্যাসটা রয়েছে, যেই ওজোন গ্যাসের কাজ কি সূর্যের যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সেটাকে কিন্তু শোষণ করে নেয়। ওকে, তাহলে দেখো এটি রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ারে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 41, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? ভারতের প্রধানমন্ত্রী, পার্লামেন্টের স্পিকার, ভারতের রাষ্ট্রপতি নাকি কেন্দ্রীয় অর্থমন্ত্রী? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের পার্লামেন্ট কী কী দিয়ে গঠিত এটাও পরীক্ষাতে আসে। তো পার্লামেন্টের উচ্চকক্ষ রয়েছে যার নাম রাজ্যসভা, পার্লামেন্টের নিম্নকক্ষ রয়েছে যার নাম হচ্ছে লোকসভা, এবং রাষ্ট্রপতি। এই তিনটি বিষয় নিয়ে কিন্তু পার্লামেন্ট গঠিত। কী কী? রাজ্যসভা, লোকসভা এবং হচ্ছে রাষ্ট্রপতি। তো বলেছে পার্লামেন্টের কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? সঠিক উত্তর হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া, ওকে, বা রাষ্ট্রপতির অনুমতি ছাড়া অর্থ বিল কিন্তু পেশ করা যায় না। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 42, 1905 সালের জানুয়ারি মাসে শ্যামজি কৃষ্ণবর্মা ইন্ডিয়ান হোম রুল সোসাইটি প্রতিষ্ঠা করেন কোথায়? কোন জায়গায়? অসলো, নিউ ইয়র্ক, প্যারিস নাকি লন্ডনে? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে যে শ্যামজি কৃষ্ণবর্মা হোম রুল সোসাইটির প্রতিষ্ঠা করেন কোথায়? লন্ডনে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ সংগঠন যেগুলো তোমাদের পরীক্ষাতে আসে, দেখো সুন্দর করে কিন্তু নোট আকারে দিয়ে দেওয়া হয়েছে। যেমন দেখো এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? স্যার উইলিয়াম জোন্স। প্রচুর বার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেছে। নেক্সট দেখো কী রয়েছে, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করে? ডেভিড হেয়ার। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়। তত্ত্ববোধিনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ। সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে। আর্য সমাজ এটাও পরীক্ষাতে আসে স্বামী দয়ানন্দ সরস্বতী। রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ। হরিজন সেবক সংঘ মহাত্মা গান্ধী। ওকে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, খাতায় নোট করবে, এগুলো একবার দেখে নেবে ভিডিওটিকে পজ করে। নেক্সট দেখো 43, 43 নম্বর প্রশ্ন, শোলা অরণ্য এটি কোথায় দেখতে পাওয়া যায়? হিমালয় পর্বতে, পশ্চিমঘাট পর্বতে, বিন্ধু পর্বতে নাকি পূর্বঘাট পর্বতে? তো দেখো শোলা অরণ্য সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতে দেখতে পাওয়া যায়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 44, ফ্যাথোমিটার যন্ত্র দ্বারা কি মাপা হয়? তাপমাত্রা,
সমুদ্রের গভীরতা, বায়ুর চাপ নাকি ভূমিকম্প? তো দেখো ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রের গভীরতা মাপা হয়। ওকে, তো দেখো আরও বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে এই সংক্রান্ত, যেমন হচ্ছে তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে থার্মোমিটার। নেক্সট দেখো বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হবে ব্যারোমিটার। ভূমিকম্পের গতি এবং তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে সিসমোগ্রাফ। ওকে, নেক্সট দেখো 45, পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃতি কত? এই যে পূর্ব থেকে পশ্চিম, এই পূর্ব পশ্চিমে ভারতের বিস্তৃতি কত? দেখো 4টে অপশন রয়েছে, সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তৃতি হলো 2933 কিমি। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো পাশাপাশি মনে রাখবে যে ভারতের উত্তর থেকে দক্ষিণে বিস্তার 3214 কিলোমিটার, আর ভারতের উপকূল ভাগের দৈর্ঘ্য 7517 কিলোমিটার। তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 46, কে ভার্নাকুলার পেস অ্যাক্ট প্রণয়ন করেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি প্রণয়ন করেন, সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিটন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই আইন কিন্তু 1878 সালে চালু করা হয়। নেক্সট দেখো 47, আইবিআরডি এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? আইবিআরডি এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো দেখো আইবিআরডি এটির হেডকোয়ার্টার সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটনে অবস্থিত। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আইবিআরডি এটির ফুল ফর্ম কি? এটির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন ডেভেলপমেন্ট। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 48, 48 নম্বর প্রশ্ন, ওয়াটার বুলুম হয় কাদের দ্বারা? দেখো বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরগুলো কী হবে কমেন্টে জানাবে। তো দেখো ওয়াটার বুলুম সঠিক উত্তর হয়ে যাবে গ্রিন অ্যালগি দ্বারা তৈরি হয়। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 49, ভারত সরকারের প্রথম আইন অফিসার কাকে বলা হয়? তো দেখো ভারত সরকারের প্রথম আইন অফিসার বলা হয় ভারতের অ্যাটর্নি জেনারেলকে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো আজকের এই জিকের প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, 1504 খ্রিস্টাব্দে আগ্রা শহর এটি কে স্থাপন করেন? সঠিক উত্তর হয়ে যাবে সিকান্দর লোদি। ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ মোট 50টি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর। তোমরা এই 50টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, আর প্রথমেই তোমাদেরকে যেটা বললাম যে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে অলরেডি শুরু হয়েছে তোমাদের কেপি এবং ডাব্লিউপির পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি, প্রিলি ও মেন্স পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি করানো হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু এখানে চ্যাপ্টার ওয়াইজ মানে অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, পিডিএফ পাবে, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে, এবং প্রত্যেক দিন চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট কিন্তু পেয়ে যাবে। দেখো সোম থেকে শনি সপ্তাহে 6 দিন ক্লাস চলছে। তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তোমাদের পরীক্ষার আগে কিন্তু পুরো সিলেবাস আমরা কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেবো। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এবং তোমাদের কিন্তু এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আলাদা একটা ব্যাচ করা হয়েছে। তোমরা যারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তোমরা কিন্তু এই ব্যাচেও ভর্তি হতে পারো। এটা কিন্তু অলরেডি 3 জুন থেকে শুরু হয়েছে। ওকে, আর তোমাদের এসআই পরীক্ষার জন্য আরেকটি ব্যাচ রয়েছে, সেটি হচ্ছে ডবল স্টার বাহুবলী ব্যাচ। এই ব্যাচেও তোমরা কিন্তু এসআই পরীক্ষার জন্য প্রিলি ও মেন্সের একেবারে প্রস্তুতি পেয়ে যাবে। আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নম্বর, তোমাদের যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও, কারণ প্রতিনিয়ত তোমাদের পরীক্ষার জন্য ফ্রি পিডিএফ দেওয়া হয় এই টেলিগ্রাম গ্রুপে। প্রত্যেক দিন দেখো বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হয়, প্রত্যেক সপ্তাহে একটা করে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ দেওয়া হয়, আর প্রত্যেক সপ্তাহে করে কিন্তু একটা করে সানডে ফুল মক টেস্ট এই গ্রুপটাতে নেওয়া হয়। সুতরাং তোমরা যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হও। টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে।
সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।